নমস্কার, আমি অদিতি। শুরু করছি উত্তরের সংবাদ। কোভিড পরিস্থিতিতে আতঙ্কে নয়, সতর্ক থাকুন। অত্যন্ত প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে কেউ বের হবেন না। বের হলে অবশ্যই মাস্ক, স্যানিটাইজার ব্যবহার করুন। বারবার সাবান দিয়ে হাত ধোবেন। সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন। প্রথমেই আজকের বিশেষ বিশেষ সংবাদ। একদিকে যখন করোনা অতিমারির হাত থেকে জীবন বাঁচাতে লম্বা ভ্যাকসিনের লাইনে দাঁড়াচ্ছে মানুষ, সেই সময় ওই এলাকায় পড়ে থাকা বজ্র দেখে আতঙ্ক বাড়িয়ে তুলছে সাধারণ মানুষের। করোনা মহামারীর কবলে জলপাইগুড়ি ঈদের বেচা কেনা, উৎসব পালন করা নিয়ে বৈঠক কোতোয়ালি থানায়। ডাক্তারি কাজে ব্যবহৃত নানা পরিত্যক্ত সরঞ্জাম ফার্মেসি কলেজের সামনে। জলপাইগুড়ি ফার্মেসি কলেজের সামনে রোজই ভ্যাকসিন নিতে আসছে সাধারণ মানুষ, কিন্তু সেই কলেজের সামনেই পড়ে আছে বিভিন্ন ইনজেকশনের সিরিজ ও ঔষধ ব্যবহারের বিভিন্ন জিনিস। অথচ রোজই ওখানে অনেক মানুষের সমাগম হচ্ছে করোনা ভ্যাকসিন নিতে। তাই পরিবেশ দূষণের বিষয়টিও এখান থেকে হওয়ার সম্ভাবনা হওয়ার আশঙ্কা থেকেই যায়। মন্ত্রী হয়ে আজ দক্ষিণেশ্বর কালী মন্দিরে পুজো দিলেন বুলুচিক বড়াইক। গতকালই মন্ত্রী হিসেবে শপথ নেন মালবাজারের বুলুচিক বড়াইক। 3 বারের বিধায়ক বুলুচিক বড়াইক অনগ্রসর উন্নয়ন এবং আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী হয়েছেন। বর্তমানে তিনি কলকাতায় রয়েছেন। আজ নিজস্ব দপ্তরে গিয়ে সমস্ত কাজ বুঝে নেবেন তিনি। তবে তার আগে বুলুচিক বড়াইক দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেন। সঙ্গে ছিলেন ছেলে রোহিত চিক বড়াইক। সকালে ঘুম থেকে উঠেই নিজের দপ্তরের গাড়ি এবং পাইলট ভ্যানের সাথে চলে যান দক্ষিণেশ্বর মন্দিরে। মন্দিরে পুজো দিয়ে মায়ের কাছে প্রার্থনা করেন যাতে নতুন মন্ত্রী হয়ে মানুষের জন্য কাজ করতে পারেন, মানুষের পাশে থাকতে পারেন। পুজো দিয়ে তিনি চলে আসেন কলকাতায় নিজের রুমে। সেখান থেকে চলে যাবেন নিজস্ব দপ্তরে। সমস্ত কাজ বুঝে নিয়ে আগামীকাল মালবাজারের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি বলে জানা গেছেন। জলপাইগুড়ি জেলায় 14 দফার মিড ডে মিল প্রদানের কাজ নির্বিঘ্নেই চলছে। জেলার 12 শতাধিক প্রাথমিক বিদ্যালয় ও 3 শতাধিক উচ্চ প্রাথমিক বিদ্যালয় সহ উচ্চ বিদ্যালয়ের পড়ুয়াদের হাতে যথাযথভাবে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হচ্ছে। কোনো সমস্যাই দেখা দেয়নি। তারা গুরুত্ব সহকারে পুরো প্রক্রিয়ার ওপর তদারকি করছেন বলে জানান সমগ্র শিক্ষা মিশনের জেলা প্রকল্প আধিকারিক মানবেন্দ্র ঘোষ। সোমবার থেকে রাজ্যের সাথে জলপাইগুড়ি জেলাতেও শুরু হয়েছে মিড ডে মিল দেওয়ার কাজ। চলবে বুধবার পর্যন্ত। অতিরিক্ত দিন হিসেবে ধার্য হয়েছে বৃহস্পতিবার। করোনাকালে এবারে খাদ্য সামগ্রী বিতরণের সময় পড়ুয়াদের বিদ্যালয়ে আসতে নিষেধ করা হয়েছে। পড়ুয়াদের হয়ে খাদ্য সামগ্রী সংগ্রহ করছেন অভিভাবকরা। কোভিড বিধির মেনে চলার ওপর জোর দিয়েছেন শিক্ষকরা। পুরো প্রক্রিয়ার ওপর নজর রেখে চলেছে জেলা সমগ্র শিক্ষা মিশন। মিশনের জেলা প্রকল্প আধিকারিক আরও বলেন, এবার পড়ুয়া পিছু 2 কিলো চাল, 250 গ্রাম ডাল, 1 কিলো আলু, 1 কিলো ছোলা, 200 গ্রাম সোয়াবিন, 500 গ্রাম চিনি ও একটি সাবান দেওয়া হচ্ছে। চাল বাদে বাকি সামগ্রী সংশ্লিষ্ট বিদ্যালয় কর্তৃপক্ষ কিনছেন। খাদ্য সামগ্রীর গুণগত মান যাতে বজায় থাকে সে ব্যাপারে আমরা লক্ষ্য রাখছি। তিনি আরও বলেন, অনেক বিদ্যালয়েরই বুথ রয়েছে, সেখানে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণ প্রক্রিয়া চলেছিল। আবার কিছু বিদ্যালয়ে আধা সামরিক বাহিনীর জওয়ানরা ছিলেন। সেই সব বিদ্যালয়ে জীবাণুমুক্ত করার কাজে জোর দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন এ কাজে সহায়তা করছে বলে জানান মানবেন্দ্র বাবু। যে বিষয়টা চলছে এখন, তো শিক্ষকরা দেখি নিয়মিত যায় মিড ডে মিল দিচ্ছে। মিড ডে মিলের জন্য কি স্পেশাল কি কিছু করা খাবার সরকার তো আগের মাসে যেমন ছিল অনেকগুলো আইটেম যোগ হয়েছে, পালস থেকে শুরু করে চিনি থেকে সোয়াবিন এবং যেগুলো ছিল সেগুলো ছোলা এবং চাল তো রয়েছে, আলু রয়েছে। তো এতগুলো থাকার ফলে কি আমাদের পুষ্টির দিকটা মাথায় রেখেই কিন্তু এটা কিন্তু প্রথমে কয়েকটা জিনিস দেওয়া যাবে কিনা ঠিক হচ্ছিল না। পরবর্তীকালে আগের মাসে যা দেওয়া হয়েছে সেগুলোই কিন্তু আবার দেওয়া হয়েছে। এটা হলে কিন্তু গার্জেনদের খুব উপকৃত হচ্ছে এবং ছাত্রছাত্রীরা ওরা পুষ্টিগুণ যে বিষয়টা সেটা কিন্তু রক্ষিত হচ্ছে। আমরা চাইবো যাতে এটা যদি থাকে তাহলে খুব ভালো হয়, কারণ মাস্টারমশাইরা চাইছেন যে
আমাদেরকে জানিয়েছেন মাস্টারমশাইরা যে এটা এই যেভাবে এই বিষয়টা দেওয়া হচ্ছে, যে সমস্ত আইটেমগুলো, এগুলো যদি কন্টিনিউ করা যায় তাহলে কিন্তু আখেরে ছাত্রছাত্রীরা উপকৃত হবে। মন্ত্রী হয়ে চা বাগানের পানীয় জলের সমস্যা দূর করবেন বলে জানান বুলুচিক বড়াইক। রাজ্য মন্ত্রিসভার শপথ নিলেন মাল বিধানসভা থেকে নির্বাচিত তৃতীয়বারের বিধায়ক বুলুচিক বড়াইক। পেলেন অনগ্রসর উন্নয়ন এবং আদিবাসী উন্নয়ন দপ্তর। মন্ত্রী হয়ে তিনি বলেন, আমার প্রথম কাজ হবে করোনার এই সময় মানুষের পাশে দাঁড়ানো। আমি কলকাতা থেকে মালবাজার ফিরে করোনা আক্রান্তের পাশে দাঁড়াবো, যাতে এই বিপদের সময় সবার সেবা করতে পারি। এছাড়া চা বাগানের শ্রমিকদের পানীয় জলের সমস্যা দূর করা আমার দ্বিতীয় কাজ হবে। আমি মালবাজার ফিরে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। আমার দপ্তরের যা যা কাজ আছে সব কাজ ঠিকঠাক যাতে করতে পারি, সেটা যেন সবাই আশীর্বাদ করে। আমি যে দপ্তর পেয়েছি তার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাই। স্বাধীনতার পর থেকে মাল বিধানসভা কেন্দ্র থেকে একাধিক বিধায়ক মাল বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হলেও আজ পর্যন্ত কেউ মন্ত্রী হয়নি। বুলুবাবুই প্রথম মন্ত্রিসভার সদস্য হলেন। যদিও প্রথম বামফ্রন্ট মন্ত্রিসভায় বন ও পর্যটন দপ্তরের পূর্ণমন্ত্রী হয়েছিলেন পরিমল মিত্র। তিনি মালবাজার শহরের লোক হয়েও জিতেছিলেন ক্রান্তি বিধানসভা থেকে। ডুয়ার্সের মাল ব্লকের রাঙামাটি চা বাগানের এক শ্রমিক পরিবার থেকে উঠে আসেন বুলুচিক বড়াইক। সিপিএম এর পতাকা হাতে নিয়ে রাজনৈতিক জীবন শুরু। চা বাগানে পঞ্চায়েত রাজ চালু হওয়ার পর মাল পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ হন। 2011 সালে সিপিএম এর প্রার্থী হয়ে বিধায়ক হন। 2015 সালে তৃণমূলে যোগ দেন। তারপর থেকেই লাগাতার বিধায়ক। আজ মন্ত্রী ক্রমশ উত্থান এই অপরাজিত বিধায়কের। আমাদের ডিপার্টমেন্টের যে কাজ আমাদের যেটা আছে পুরো পশ্চিমবাংলা, সেটা আমরা করার জন্য আমি চেষ্টা করবো আমাদের দপ্তর থেকে আগামী দিন যাতে প্রত্যেক চা বাগান এলাকাতে যেখানে আদিবাসী ট্রাইবেলরা আছে তাদের সবসময় আমি যোগাযোগ রাখবো, তাদের সুবিধা অসুবিধাগুলো নিশ্চয়ই চিন্তা ভাবনা করবো, তাদের সঙ্গে কথা বলবো। আমাদের প্রত্যেক লিডারশিপ বলেন, অঞ্চল বলেন, ব্লক বলেন, প্রত্যেক এসডিও বিডিও ডিএম সবাইকে নিয়ে যাতে আগামী দিন আবার মানুষের পাশে দাঁড়াইতে পারি। আর সবচেয়ে প্রথম কাজ আমি এইখান থেকে যাওয়ার সাথে সাথে আমার প্রথম কাজ হলো, উন্নয়নমূলক কাজ তো হবে, কিন্তু প্রথম কাজ হলো যে আপনারা নিশ্চয়ই জানেন যে এখন পুরা আমাদের পশ্চিমবাংলায় যেরকম করোনার মহামারী দিন প্রতিদিন বেড়েছে, আমার প্রথম কাজ হবে যে আমরা এই করোনার মহামারীতে মানুষের পাশে দাঁড়ানো, এই কাজটা আমরা করব। এখান থেকে গিয়ে আমরা এই যে যাতে মানুষ রক্ষা পায়, মানুষকে আমরা সুরক্ষিত রাখতে পারি, তার জন্য আমরা এখান থেকে গিয়ে প্রথম কাজ আমরা ওটাই করবো। পরে আমাদের চা বাগানে দুয়ারে দুয়ারে সরকার সেটা করবে। তারপরে জলের সমস্যা আছে নিশ্চয়ই, সেটা আমরা জলের সমস্যার জন্য প্রত্যেক চা বাগানে যাতে সমস্যা জলের সেটা মিটে, সেটা স্পেশালিভাবে আমরা সরকার আগে বলে দিয়ে সেটা নিশ্চয়ই আমরা দেখব, যাতে আমার দপ্তর থেকে যে কাজ হবে সেটাও করব। মানবিক উদ্যোগ জলপাইগুড়ি মহুরিপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটির। বর্তমানে কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে কোভিড সহায়তা কেন্দ্র চালু করল মহুরিপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটি। সমিতির সম্পাদক উত্তম বোস বলেন, কোভিডে আক্রান্ত পরিবারগুলোকে বিভিন্নভাবে সহায়তা করার উদ্দেশ্য নিয়ে মঙ্গলবার থেকে এই রিলিফ ক্যাম্প শুরু করলাম। স্বাভাবিকভাবে করোনা আক্রান্ত পরিবারগুলো খুবই অসহায় বোধ করে। 18 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা ছাড়াও পার্শ্ববর্তী বাকি 24টি ওয়ার্ডের যে কোনো করোনায় আক্রান্ত পরিবারের থেকে সহায়তা পেতে পারেন। প্রয়োজন হলে আমরা অক্সিজেন দিয়ে সে সকল পরিবারকে সহায়তা করব। পাশাপাশি অ্যাম্বুলেন্সের মাধ্যমে রোগীকে হাসপাতালে পৌঁছানোর ব্যবস্থাও থাকছে বলে তিনি জানান। কোভিড-19 এই সংক্রামক ব্যাধির থেকে রক্ষা করবার জন্য, মানুষের পাশে দাঁড়াবার জন্য আমরা একটা রিলিফ ক্যাম্প আজকে উদ্বোধন করলাম। এই ক্যাম্পের থেকে আমরা মহুরিপাড়া এবং আশেপাশে যত পাড়া আছে, বিশেষ করে 18 নম্বর ওয়ার্ড এবং জলপাইগুড়ি 25টা ওয়ার্ডের মধ্যে যে কোনো লোক যদি আমাদের পরিষেবা পেতে চায়, আমরা তাদের পাশে দাঁড়াবো। এই প্রতিজ্ঞা নিয়ে আমরা আজকে এই ক্যাম্পটা শুরু করলাম। আমাদের এই ক্যাম্পের উদ্দেশ্য হবে যে যারা কোভিড ভাইরাসে আক্রান্ত যে সমস্ত বাড়িগুলি আছে, তাদের বাড়িতে, যাদের বাড়িতে হয় তারা খুব অসহায়ভাবে দিন যাপন করেন। কেননা যখনই একটা বাড়িতে চিহ্নিত হয়ে যায় তখন তার বাড়িতে মানুষের প্রবেশ
বন্ধ হয়ে যায় এবং একটা রোগের সংক্রমিত হওয়ার ভয়ে তার পাশ থেকে আস্তে আস্তে তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই চলে আসে, সরে যায়। এই দুঃসময়ে মানুষের পাশে থাকাটাই আমাদের কাজ। তাই আমরা প্রাথমিকভাবে যে রোগী আক্রান্ত হবে তার পাশে গিয়ে যাতে সে যথা জায়গায় চিকিৎসার ব্যবস্থা করতে পারে, আমাদের নিজস্ব অ্যাম্বুলেন্স দিয়ে আমাদের ভলেন্টিয়ার্সরা তাকে হসপিটালে ভর্তি করবে এবং তার চিকিৎসার ব্যবস্থাটা করবে। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। ইএমআইতে মোবাইল কিনতে চান? তাহলে আপনাদের অতি পরিচিত মোবাইল প্রতিষ্ঠান সাগরিকাতে যান। আমাদের কাছে পাবেন আইফোন, ওয়ানপ্লাস, স্যামসাং, ভিভো, ওপো, রেডমি এবং রিয়েলমির মতো মোবাইল ফোন। কেবলমাত্র আধার, প্যান, ভোটার এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ইজি লোন পান। শর্তাবলী প্রযোজ্য। আমাদের ঠিকানা সাগরিকা, মার্চেন্ট রোড, দিনবাজার, জলপাইগুড়ি এবং এমজি রোড, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9735084278। জলপাইগুড়ি শহরের ঈদের বাজারে বড় কামড় করোনার। বেনারসের সেমাই ছাড়া এলো না আরবের খেজুর, দেখা নেই বিদেশি আতর সুরমার। 2 বছর থেকে বন্ধ ঈদের বাজার। চাহিদা থাকলেও করোনার কারণে আরব দেশের খেজুর এবার আসলো না জলপাইগুড়ির ঈদের বাজারে। পবিত্র রমজান মাসের শেষে এই সপ্তাহে হতে চলেছে ঈদ, কিন্তু এবার ঈদের বাজার একেবারেই ফাঁকা। যেমন বিক্রি নেই, তেমনি আরব দেশের খেজুর সহ অন্যান্য জিনিসপত্রও আসেনি উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে। আর মাত্র 2 দিন বাকি পবিত্র ঈদের, কিন্তু এবার করোনার কারণে সেই বাজারে পড়েছে ভাটা। ঈদের বাজারে বিক্রি নেই, দোকানপাটও একেবারেই ফাঁকা। সেমাই, সুগন্ধি আতর, টুপি, বাদাম, নারকেল, কারুকার্য বিশিষ্ট ডিশ ও রকমারি ঈদের জিনিসও এবার বাজারে আসলেও পরিমাণে অনেকটাই কম। সব মিলিয়ে করোনার কারণে এবারও লসের মুখে ঈদের জন্য দোকান দেওয়া ব্যবসায়ীরা। যদিও ঈদ পালনকারী মানুষদের বক্তব্য, ছোট আকারে সরকারি বিধি মেনেই এবার ঈদ পালন হবে। বাজার দেখতেছেন কোভিড এর জন্য খুবই ফাঁকা। আমাদের এখানে যে ঈদের যে বাজারটা হয় সাধারণত প্রতিবার অন্যান্য বাড়ি যেটা হয়, এবার সেটা হচ্ছে না, একটু কম, অনেক কম। ভালো দামি দামি খেজুরগুলো যেগুলো আসছে সেগুলো আমরা পাচ্ছি না এখন এবার। কি তাহলে কি দেখছেন বাজারে? না, বাজার এভাবেই এবার করতে হচ্ছে। দোকানদার বলছে, দোকানদারও আনতে পারতেছে না, যেহেতু কোভিড পরিস্থিতি, বাইরে থেকে মাল আনতে পারতেছে না, যার জন্য যেভাবেই করতে হচ্ছে, যেভাবেই আছে সেভাবেই এবার করতে হবে। কীভাবে আপনারা পালন করবেন? না, অন্যান্যবার যেভাবে আমরা পালন করি এবার ওরকমভাবেই করতে হবে, একটু শর্টের মধ্য দিয়ে, সরকারি নিয়ম নীতিকে প্রাধান্য দিয়ে, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন্যান্স করে যেভাবে হয় সেভাবেই করতে হবে। তবুও ঈদের খুশি 1 মাস পবিত্র আমাদের রমজান উপাস। এই রমজান শেষ করে আনন্দের যে ঈদ, এই ঈদের মধ্যে সবাইকে বার্তা দিতে চাই তারা পশ্চিমবঙ্গ তথা জলপাইগুড়ির মানুষকে এই খুশির ইয়েতে করোনা হবে, সবাই যেন সুস্থ ভালো থাকে, ঈদের মধ্যে এই বার্তাটুকুই আমরা সেই কথা। করোনার জন্য এবার খুবই বাজে পরিস্থিতি চলছে। আমরা তো আশা করছিলাম কি গতবার নয় করোনার জন্য সম্পূর্ণ লকডাউন ছিল, এবার আশা করছিলাম কি যাক মানুষের মধ্যে একটা উৎসাহ থাকবে, থাকবে, কিন্তু নতুনভাবে যে করোনা আসছে এটা আমাদের খুব মনের মধ্যে আঘাত লেগেছে। এবার সেইভাবে করে ঈদ পালন করতে পারবো না, আর ব্যবসাও সেরকম হচ্ছে না। দোকানের পরিস্থিতি কি দাদা? দোকানের পরিস্থিতি খুবই খারাপ। প্রথম দিকে 4-5 রমজান অবধি ঠিক ছিল, তারপরে জবের থেকে করোনা পেশেন্ট বাড়তে আরম্ভ করলো, সব জায়গায় লকডাউন হতে আরম্ভ করলো, তারপর থেকে কাস্টমার আসছে না। বিক্রি কেমন? বিক্রি খুব একদম বেড়ে আছে। আপনি প্রতি বছর স্পেশাল কিছু কিছু এনে থাকেন, আরবের খেজুর টেজুর কি আসছে এবার? খেজুর অল্প সামান্য কিছু, আগেবারে তো আসেনি। এইবার যে টাইমে আসার কথা সেই টাইমে তো এই লকডাউন লেগে গেছে, সমস্ত আনতে পারেননি। স্পেশাল কি আনতেন, কি আনতে পারেননি? স্পেশাল একটা বেনারসের সেমাই আসছে, যেটা যেহেতু ওইদিকে লকডাউনে আগে চলে এসেছিলো বলে আসছে, এখন আর আসছে না। এখন কি আসছে না? এখন সেমাই আছে, আতর, সুরমা, টুপি, রানামাজ, এগুলোই আসছে। আরবের খেজুর আসছে? খেজুর আসছে, সামান্য কিছু আসছে। এই লকডাউনের জন্য কতটা ক্ষতি হলো? লকডাউনে যে সম্পূর্ণভাবে মানে বলা যাবে না কতটা ক্ষতি হয়েছে। ঈদ নিয়ে মঙ্গলবার বিশেষ বৈঠক অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি কোতোয়ালি থানায়। আগামী শুক্রবার রয়েছে ঈদ উল ফিতর।
বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্যবিধিকে মান্যতা দিয়ে কি করে এই অনুষ্ঠানটি পালন করা যায় তা নিয়েই কোতোয়ালি থানার পক্ষ থেকে এই মিটিংয়ের আয়োজন করা হয়েছিল বলে জানা গিয়েছে। জলপাইগুড়ি সদর ব্লকের বিভিন্ন মুসলিম ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিত্বরা এদিন এই বৈঠকে যোগ দিয়েছিলেন। কোতোয়ালি থানার বর্তমান ভারপ্রাপ্ত আইসি দিলকেশ্বর সারকি বলেন, সরকারের নির্দেশ অনুসারে কম সংখ্যক জমায়েত করে যাতে ঈদের অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পালন করা যায় তার জন্যই এই বৈঠকের আয়োজন করা হয়েছিল। যেহেতু করোনা পরিস্থিতি রয়েছে তাই সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠান পালনের বিষয়ে আলোচনা হয়েছে এই বৈঠকে বলে জানান তিনি। মূলত আজকে বিশেষ বৈঠক ছিল। আমাদের যত মুসলিম ভাইদের আছেন ওনাদের একটা বড় চার ঈদুল ফিতরটা সেলিব্রেশন হবে 13-14 এরকম ডেটে আছে। তো সেই সেলিব্রেশনের জন্য আমরা একটা সুষ্ঠুভাবে হোক, শান্তিভাবে হোক, আর যে আমাদের এখন চলছে কোভিড-19 প্যান্ডামিক সেই ব্যাপারে আমরা একটু সুষ্ঠুভাবে ডিস্টেন্স মেনটেন করে যে মানে অ্যাডমিনিস্ট্রেটিভ গাইডলাইন্স আছে সেই গাইডলাইন্সগুলো ফলো করে মানে এই মানে যে আগামী পর্বটা আছে সুন্দর একটা পর্বটা, এর পর্বটাকে আমরা সুন্দর এবং সুষ্ঠুভাবে এই প্যান্ডেমিক সতর্কতা আর আইনগুলি মানে নিয়ে সেলিব্রেশন করা, এটাই জন্য আজকের মিটিংয়ের উদ্দেশ্যটা ছিল। আর সবাইকে এই প্যান্ডেমিক ব্যাপারে একটু সতর্কতা রাখার আর নিজেকে সুরক্ষিত রাখার এটাই উদ্দেশ্যটা, এটাই ছিল। সরকারিভাবে কি কোনো নির্দেশ দেওয়া হয়েছিল? না, সংখ্যাটার একটা বিষয় যে রয়েছে, না সরকারিভাবেই ছিল এটা। জমায়েত খুব কম করতে হবে, ডিস্টেন্স মেনটেন করে করতে হবে। অনেক মানে নম্বরিং তো ম্যাক্সিমাম থাকতো সব জায়গায়, সেই নম্বরিংগুলোকে একটু লিমিটেশন মধ্যে নিয়ে আসা হয়েছে, সেটা অ্যাডমিনিস্ট্রেটিভভাবে বলা হয়েছে। সেটা পাহাড়পুর অঞ্চল এলাকায় জনৈক শিক্ষক মহসিন আলী জানান, পুলিশের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাচ্ছি। খুব সুন্দর ও সুষ্ঠু আলোচনা হয়েছে। যেহেতু কোভিড পরিস্থিতি চলছে তাই 50 জনের কম জমায়েতে স্বাস্থ্যবিধি মেনেই নামাজ পড়বেন। গতবার সরকারিভাবে 7 জন একসাথে নামাজ পড়ার কথা বলা হয়েছিল, এবারও ন্যূনতম সংখ্যক একসাথে নামাজ পড়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সরকারের নিয়মকে মান্যতা দিয়েই তারা এই অনুষ্ঠান করবেন বলে জানান তিনি। কোতোয়ালি থানা থেকে আমাকে গতকাল জানিয়ে দিয়েছিল যে ঈদ উপলক্ষে এবং কোভিড-19 উপলক্ষে সচেতনতার জন্য ঈদটা কীভাবে আমরা উৎসবটা পালন করব তার গাইডলাইনের জন্য আমাদেরকে সব মুসলিমদের, এই সদর ব্লকের সব মুসলিমদের ওনারা থানায় আহ্বান করেছেন। কি আলোচনা হলো? আজকে যে আলোচনা হলো খুব সুন্দরভাবে আলোচনা হলো, যে থানা থেকে প্রশাসনিকভাবে ওনারা আমাদের কাছে জানিয়েছেন যে আমাদের মুখ্যমন্ত্রী যে বার্তা দিয়েছেন যে উৎসব সবার জন্য হবে, সবাই পালন করবে, কিন্তু নিয়মবিধি মেনে, এবং সেটা আমাদের একটা সমাজে নামাজ পড়তে গেলে আমরা 50 জনের অধিক যাতে না হই জড়ো, সেটা ওনারা বলে দিয়েছেন এবং আমরা সহমত পোষণ করেছি। আমরা চেয়েছি 50 জন যাতে কম হয়, এবং আমরা এই উক্তিও করেছি যে গতবার আমাদের 7 জন করে দিয়েছিল মসজিদে, আমরা 7 জন নিয়ম মেনেই করেছিলাম, এবং আমরা আলাদা আলাদা ভাগ করে দিয়ে কিছু কিছু জায়গা ভাগ করে দিয়ে আমরা কিন্তু সেটা করেছিলাম, বিকেন্দ্রীকরণ করে আমরা নামাজটাকে আদায় করেছিলাম, এবং সেই কোভিড-19 ইয়েটাকে আমরা রক্ষা করেছিলাম নিয়ম নীতি থেকে। এবার কতজনের কথা বলা? এবার তো 50 জন বলা হয়েছে, তার নিচেই থাকবে, এবং আমরা এই সচেতনতা আরও গ্রামে গ্রামে গিয়ে বলে দিব যে এই কোভিড-19 সিজনে সকলে সচেতন হবেন, এবং এই নিয়মবিধি সরকারের যে নিয়ম এবং সকলের স্বার্থে মানুষের ধর্মটাকে বজায় রেখে বা এই মানুষের সেবার্থে সকলের জীবন রক্ষার্থে আমরা কিন্তু সেই নিয়মবিধি মেনে আমরা সেই নামাজ আদায় করবো এবং সেই উৎসব পালন করবো। অর্থাৎ এই উদ্যোগকে আপনারা সাধুবাদ জানাচ্ছেন? এই উদ্যোগকে আমরা খুব সাধুবাদ জানাচ্ছি, এবং মুসলিমরা আন্তরিকভাবে এটাই গ্রহণ করেছে এবং মেনে নিয়েছে, তাতে কোনো দ্বিমত নেই আমাদের। বাজার থেকে বাড়ি ফেরার পথে হাতির আক্রমণে মৃত্যু হলো এক ব্যক্তির। হাতির হানায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটল মালবাজার মহকুমায়। মৃত ব্যক্তির নাম চৈথু খেরিয়া, বয়স 45, বাড়ি মেটেলি ব্লকের ছাওয়াফেলির নেওড়া নদীর পাড়ে বিরসাপাড়া এলাকায়। ঘটনায় সমগ্র এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে। জানা যায় গতকাল রাত প্রায় 8টা নাগাদ ওই ব্যক্তি বাজার করে বাড়ি ফিরছিল। ফেরার পথে রাস্তায় ওই ব্যক্তিকে হাতি ধরে ফেলে পিষে দেয়। ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। খবর পেয়ে রাত্রেই মাল থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। আজ সকালে এলাকায় যায় মাল স্কোয়াডের বনকর্মীরা। তারা আপাতত মৃতের পরিবারের হাতে 20,000 টাকা তুলে দেয়। বাকি টাকা ময়না তদন্তের রিপোর্টের পরে সরকারি নিয়মে দেওয়া হবে বলে জানা যায়। হাতিটি সম্ভবত লাটাগুড়ি জঙ্গল থেকে ওই এলাকায় এসেছে বলে বাসিন্দাদের অনুমান।
বিকালবেলা এরকম 7:30টার সময় বের হয়েছে জঙ্গল থেকে হাতি, জঙ্গলি হাতি। তারপরে ওইখান থেকে আসলো আমাদের গ্রামের দিকে, নদী পার হয়ে আমাদের গ্রামে এই নেপালি ডাঙ্গা দিকে। তখন ওই আমাদের যে মারা গেছে সে ওনার নামটা কি যে মারা গেছে? চুটু খেড়িয়া। সে যাচ্ছিল বাজার থেকে সাইকেল নিয়ে, তার সাথে 2 জন আরও ছিল, ওরা পৌঁছাইতে গেছে। তখন হাতিটা রাস্তায় গিয়ে ওই উঁচার মধ্যে ছিল, ওইখানে উঠে তাকে অ্যাটাক করে দিল। এর বয়স কীরকম? বয়স তো 47। বাড়িতে বাচ্চা কাচ্চা আছে? বাচ্চা ছেলে 3টা আর মেয়ে 2টা আছে। ওনার বউ কালকে রাত্রে 8টা নাগাদ ঘটনা। 8টায় দিকে, 8টা। জলপাইগুড়িতে আংশিক লকডাউন কার্যকর করতে তৎপর পুলিশ। চলছে লাগাতার অভিযান। সন্ধ্যা 7টার পরও জলপাইগুড়ি শহরের যে সকল ব্যবসায়ী ও দোকানদারেরা দোকান খুলেছিলেন তা বন্ধ করার উদ্যোগ নেয় কোতোয়ালি থানার সাদা পোশাকের পুলিশ। সোমবার সন্ধ্যার পর চলে এই অভিযান। পাশাপাশি মঙ্গলবার সকালেও দফায় দফায় এই অভিযান চালানো হয় জলপাইগুড়ি শহরে। অভিযোগ, আংশিক লকডাউনের নির্দিষ্ট সময়সীমা পার হয়ে যাওয়ার পরেও অনেক দোকানদার ব্যবসা চালিয়ে যাচ্ছেন। তাই পুলিশের পক্ষ থেকে এদিনও তাদের বুঝিয়ে দোকান বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়। এই ধরনের অভিযান লাগাতার চলতে থাকবে বলে পুলিশ সূত্রে খবর। ইন্ডিয়ান বুক অফ রেকর্ডে নাম উঠল জলপাইগুড়ির একটি স্বেচ্ছাসেবী সংগঠনের। খুশির হাওয়া সংগঠনের সদস্যদের মধ্যে। সমাজসেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম উঠল জলপাইগুড়ির সামাজিক সংগঠন গ্রিন ভ্যালির। সংগঠনের সম্পাদক প্রশান্ত সরকার বলেন, বিভিন্ন সময়ে সমাজসেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে তাদের এই সম্মান দিয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস। এতে আমরা সকলেই খুব আনন্দিত। 2013 সালে আমাদের প্রতিষ্ঠানটি গঠিত হয়, তখন থেকেই সমাজের বিভিন্ন সেবামূলক কাজ করে যাচ্ছি আমরা। বর্তমানে কোভিড পরিস্থিতিতেও আমরা থেমে নেই, সব ধরনের সামাজিক কাজ আমরা করি। আগামী দিনে মানুষের আশীর্বাদ নিয়ে আমরা আরও এগিয়ে যাব বলে জানান প্রশান্ত বাবু। মূলত এটা সমাজসেবামূলক কাজের জন্যই আমরা পেলাম। আমরা গ্রিন ভ্যালি জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন যে সংগঠনটা আছে, মূলত তাদের যে দীর্ঘ 10 বছরের অ্যাক্টিভিটি, যে কাজকর্ম আছে, তার ভিত্তিতেই আমরা এই সম্মানটা পেলাম আর কি, ইন্ডিয়া বুক অফ রেকর্ডে। সমাজসেবামূলক কাজ তো আমার ছোটোবেলার থেকে এটা। আর সাংগঠনিকভাবে 2013 সাল থেকে গ্রিন ভ্যালির জন্ম, তখন থেকেই চলছে কাজকর্ম আমাদের। আর ইন্ডিয়া বুক অফ রেকর্ডে আপনারা জানেন হয়তো, আমরা মানে জলপাইগুড়ি না শুধু, সেটা আপনাদের ভালোবাসার জন্য বা মানুষের সহযোগিতার জন্য আমরা বিভিন্ন প্রান্তে কাজকর্ম করে থাকি আর কি। তো বর্তমানে কোভিড মানে কোভিড নিয়েও কাজকর্ম চলছে আমাদের। তার মাঝে গিয়ে আমাদের কাছে একটা ইন্ডিয়া বুক অফ রেকর্ডের একটা বিশাল বড় একটা মানে সম্মান, একটা অ্যাচিভমেন্ট আমাদের টিমের কাছে, এবং মানে জলপাইগুড়ি আপামর এবং যে আমাদের শুভাকাঙ্ক্ষী বন্ধুরা আছে তাদের পক্ষেও তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। মানে এটা তো একটা আমাদের কাছে গর্বের ব্যাপার, এটা আমাদের কাছে। কিভাবে পেলেন এটা অ্যাকচুয়ালি আমাদেরই একজন মেম্বার, যে দাদা তোমরা তো অনেক রকম কাজকর্ম করো, তোমরা কেন ইন্ডিয়া বুক অফ রেকর্ডে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা কেন সাবমিট করছো না? তখন উনি আর কি ব্যক্তিগতভাবে এবং আমাদের যৌথ উদ্যোগে আর কি ওনারা ফর্ম ফিল আপ করাইন আর কি। তখন মানে ইন্ডিয়া বুক অফ রেকর্ডের সমস্ত আমাদের ভেরিফিকেশনের সার্টিফিকেট বা যে সমস্ত ডকুমেন্টসগুলো চায় এবং যে সমস্ত তথ্যগুলো ওদের দিতে হয়, ছবি ফটোগ্রাফস দিতে হয়, সেটা পাঠানো হয় আর কি। তারপরে ওরা সিলেকশন করলো, তারপরে সেটাই আমাদের অ্যাচিভমেন্ট আর কি। গ্রিন ভ্যালি তো সব ধরনের কাজ করে। অ্যাকচুয়ালি ওয়েলফেয়ার অর্গানাইজেশন মানে সমাজসেবামূলক একটা প্রতিষ্ঠান। আর আপনি জানেন যে কোনো সমাজসেবামূলক প্রতিষ্ঠানে কোনো নির্দিষ্ট কোনো কাজ থাকে না, সমাজের জন্য কাজ। সে ড্রেন পরিষ্কার করার থেকে শুরু করে গাছ লাগানো, মানুষের উপকার থেকে শুরু করে পড়াশোনা, যে কোনো দরকার। তো গ্রিন ভ্যালি 2013 সাল থেকে এখনও অবধি জলপাইগুড়ি না শুধু উত্তরবঙ্গের বিভিন্ন টিম আছে, আমাদের টিম মেম্বাররা সবসময় তৈরি থাকে। তো তারাই মূলত বিভিন্ন রকম কর্ম, সে বিয়ের থেকে শুরু করে রক্তদান থেকে শুরু করে অ্যাম্বুলেন্স, এই সমস্ত হাসপাতালে যে গরিব দুস্থরা আছে তাদেরকে খাওয়া, বন্ধ চা বাগানে বিভিন্ন রকম জামা কাপড় থেকে শুরু করে কম্বল থেকে শুরু করে ঝড় বৃষ্টি মাথায় নিয়ে যার যখন যা দরকার না, আমরা চেষ্টা করি আমরা যেন ওই বিপদে যে সমস্ত মানুষটা পড়েছে তার পাশে গিয়ে দাঁড়ানো, যেইভাবে হোক। মানে তার আমাদের যদি আর্থিক দিক থেকে যদি আমাদের সমর্থন না থাকে, তাহলে আমরা হচ্ছে তাদের মনোবল দিক থেকে আমাদের হাত দুটো আছে, ভগবান আমাদের দুটো হাত দিয়েছে, সেই হাত দিয়ে আমরা কমসে কম তাদের ঘর বানানো, যা এই সব সমস্ত কিছু কাজকর্ম চলে আমাদের। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সাগর
ইএমআইতে মোবাইল কিনতে চান তাহলে আপনাদের অতি পরিচিত মোবাইল প্রতিষ্ঠান সাগরিকাতে যান। আমাদের কাছে পাবেন আইফোন, ওয়ানপ্লাস, স্যামসাং, ভিভো, ওপো, রেডমি এবং রিয়েলমির মতো মোবাইল ফোন। কেবলমাত্র আধার, প্যান, ভোটার এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ইজি লোন পান। শর্তাবলী প্রযোজ্য। আমাদের ঠিকানা সাগরিকা, মার্চেন্ট রোড, দিনবাজার, জলপাইগুড়ি এবং এমজি রোড, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9735084278। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.3 ডিগ্রি সেলসিয়াস। সোমবার সকাল 8টা 30 মিনিটে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 76% এবং বিকেল 5টা 30 মিনিটে এর পরিমাণ কমে দাঁড়ায় 68%। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। যখন করোনা অতিমারির হাত থেকে জীবন বাঁচাতে লম্বা ভ্যাকসিনের লাইনে দাঁড়াচ্ছে মানুষ, সেই সময় ওই এলাকায় পড়ে থাকা বজ্র দেখে আতঙ্ক বাড়িয়ে তুলছে সাধারণ মানুষের। করোনা মহামারীর কবলে জলপাইগুড়ি ঈদের বেচা কেনা, উৎসব পালন করা নিয়ে বৈঠক কোতোয়ালি থানায়। উত্তর এমন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।